নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে আছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে একটা আমি রেসিপি বানাবো। রেসিপিটা হলো, আজ এখানে আমি আদার টুকরো নিয়েছি, কয়েকটা আদার টুকরো, আর হচ্ছে গুড় দিয়ে এমন একটা চকলেট বানাবো। আপনাদের যদি সর্দি কাশি গলা চুলকানি হয় তাহলে এভাবে বানিয়ে খাবেন। অবশ্যই আশা করা যায় অবশ্যই ভালো হয়ে যাবেন। তাহলে আমার রেসিপিটা শুরু করি। এবারে আমি আদাটা ছেলে নিয়েছি, এবারে কুচি কুচি করে কেটে তারপর আমি বেটে নিয়ে আসবো। তাহলে বেটে নিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আদাটা আমি বেটে নিয়েছি। যতটা পরিমাণ আদা লাগবে তার ডবল পরিমাণ গুড় লাগবে। তাহলে এবারে দেখুন, উনুনের মধ্যে আমি গুড়টা অলরেডি বসিয়ে দিয়েছি, গুড়টা জাল করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিলাম আদাটা, আর 1 চামচ মতো লবণ। একদম কম জালে এটা পাক করে নিতে হবে। করে একদম চুলার আঁচটা একদম কম রাখতে হবে। আর আমি দিয়ে দেবো 1 চামচ ডাবর চ্যবনপ্রাশ। যেটা যে আছে, যে এটা ডাবর চ্যবনপ্রাশ, এটাতে সর্দি কাশি সবই পালায়। আর এইভাবে যদি বানানো যায় তাহলে তো আরও। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একদম চুলার আঁচটা একদম কম রাখতে হবে। এভাবে জাল দিয়ে দিয়ে হালকা জালে এভাবে ঘেটে ঘেটে এরকম একটা ডোয়ে পরিণত করতে হবে। আমারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। বন্ধুরা, আজ এখানে আমি ঢেলে নিয়েছি। এবারে হাতের মধ্যে তেল লাগিয়ে নেব এভাবে করে। বন্ধুরা, এভাবে করে গোল গোল করে নিয়ে একটু হালকা লম্বা, হালকা লম্বা শেখে বানিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। আপনারা অনেকদিন এভাবে করে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই সর্দি কাশি হবে তখনই আপনারা খেতে পারবেন। এটা খুব উপকার করে। আপনারা ডাবর চ্যবনপ্রাশটা নাও দিতে পারবেন, ওটা না দিলেও হবে, কারণ ওটা শুধু এমনি যদি খান তাহলে ওটা উপকার, একদম কাশের পক্ষে খুবই উপকার। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলাই একইভাবে বানিয়ে নিয়েছি। যে আনু আমার হেল্প করছে। কতগুলা হয়েছে, একদম দারুণ লাগছে। এইভাবে করে সংরক্ষণ করে আমি রেখে দেব। যখনই হালকা সর্দি কাশি হবে তখন এগুলা একটা করে খাবো। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।